শুধুমাত্র আটা দিয়েই বিস্কুট তৈরি করে নিতে পারবেন কম সময়ের মধ্যে। আসুন কিভাবে বিস্কুটটা তৈরি করি, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম, দেখতে থাকুন শেষ পর্যন্ত। এখানে আটা নিয়েছি, আটা ময়দা আর কি মিক্স করে নিয়েছি এক বাটি। বিস্কুট তৈরি করব। এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। লবণ দিলাম পরিমাণ মতো। এখানে এখন দিয়ে দিব কয়েক চামচ ঘি, দিয়ে দিব, দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে ঘষে ঘষে ময়ন করে নিব, হাত দিয়ে ডলে ডলে আর কি। আমার এখানে আটাটা ময়ন করা হয়ে গেছে। এই যে দলা পেকে দিলে দলা পেকে গেছে, ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। এখানে পরিমাণ অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা শক্ত একটা ডো তৈরি করে নিব। একেবারে পানিটা দিতে যাব না, কি জানি বেশি হতে পারে, ওই জন্য অল্প অল্প করে দিব পানিটা। আমার এই যে ডোটা মাখা হয়ে গেছে। এখন 5 মিনিট রেস্টে রেখে দিব, তারপরে ফিরে আসছি। মিনিট পর এখানে একটা রুটি বেলার পিড়া নিয়েছি, এর মধ্যে আর কি ডোটা দুইটা ভাগ করে নিব। দুইটা ভাগ করে এখানে কিন্তু আমি আজকে বিস্কুট বানাবো। আজকে বেকিং পাউডার বেকিং সোডা কিছু দিব না। এখানে একটা বেলনি নিয়েছি, বেলনি দিয়া আর কি একটা রুটি বেলে নিব। এখানে একটা রুটি বেলে নিয়েছি পাতলা করে, দেখে বুঝতে পারছেন রুটিটা কিরকম পাতলা করেছি। এখন এখানে চৌকো শেপ করে আর কি কেটে নিব। এখানে মাঝখান দিয়ে আর একটা করে টুকরো করে দিলাম। এখানে আবার মাঝখান দিয়ে এই যে এভাবে করে নিলাম। এখন আমি এটা তুলে নিব। এখানে একটা নতুন চিরুনি নিয়েছি, এটা দিয়ে আর কি ডিজাইন দিয়ে দিব এভাবে করে। চতুর্মুড়ায় চারমুড়ায় এইভাবে করে আর কি দিয়ে দিব ডিজাইনটা। এখানে এই মুড়া একটু বেঁকা হয়ে গেছে, কেটে দিই। আমার এই যে ডিজাইনটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কাঠি নিয়েছি, কাঠিটা দিয়ে আর কি ই করে নিব। এই যে কাঠিটা দিয়ে আর কি মাঝখান দিয়ে ফুটা করে করে নিব। কয়েকটা ফুটা করে দিব মাঝখান দিয়ে। এই যে একটা হয়ে গেল বিস্কুট। এইভাবে করে সবগুলাই তৈরি করে নিব আমি। এই যে আর একটা তৈরি করে দেখাইতেছি আমি। এই যে এভাবে করে জাতা দিয়ে আর কি চিনিটা দিয়ে ডিজাইনটা দিয়ে দিলাম। এই যে খুব সহজে ডিজাইনটা হয়ে গেল। আবার একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে এইভাবে করে ফুটা করে দিব আর কি। মাঝখান দিয়ে কয়েকটা ফুটা করে দিব।
আর একটা বিস্কুট হয়ে গেল। এভাবে করে সবগুলো তৈরি করে নিব আমি। আমি মোবাইল হয়েছে যে হ্যাং মারে যে সব কটা বিস্কুটই আমার তৈরি করা হয়ে গেছে, এখন ভেজে নিব। এখানে তেলটা গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে আর কি, বেশি গরম করব না, মিডিয়াম আছে গরম করে নিয়ে একটা একটা করে এখন দিয়ে দিব বিস্কুটগুলা। আমি এখানে আর কি 5টা বিস্কুট আর কি খাবো, অল্প করে তেল দিয়েছি, 5টা বিস্কুট দিয়ে দিলাম। দিয়ে হালকা আছে জাল করে নিব, বেশি আঁচ দিতে গেলে ভিতরে কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে। ওই জন্য হালকা আছে জাল করে নিব বিস্কুটটা, মুসমুসে করে ভেজে নিব। এই বিস্কুটটা অনেকটাই মুসমুসে, অনেকটাই টেস্টি হয়, খুবই আর খুবই সহজেই হয়ে যায়। এখানে বিস্কুটটা যে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। অনেকটাই মুসমুসে হয়েছে, কালারটাও কি সুন্দর আসছে, একটাও কিন্তু আর কি এইগুলা ডিজাইনগুলা নষ্ট হয় নাই। বন্ধুরা খুব সহজে বিস্কুটগুলা তৈরি করা হয়ে গেল। দেখুন ডিজাইনটাও অমনি আছে। এটা বিস্কুটটা ঠান্ডা করে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, বিকালে চায়ের সঙ্গে অথবা সকালেও খেতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।